আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পরে নিজে একটু ফ্রেশ হয়ে বড় এক গ্লাস পানি খেয়ে নিলাম, সাথে টুকটাক নাস্তা করে নিলাম। যদিও বা এত সকালে নাস্তা করার অভ্যাস আমাদের নাই, তারপরে চিন্তা করলাম কিছু একটা রান্না করি। ফ্রিজে রান্না ছিল, তারপরেও একটু মনে চাইলো কিছু একটা রান্না করি। যেহেতু দেখতেই পেরেছেন আজকের ওয়েদারটা ভেজা ভেজা ওয়েদার, কিছুক্ষণ পর পরই কিন্তু জোরে বৃষ্টি নামছে, আর সেটা মাথায় রেখে অনেকে খিচুড়ি রান্না করে। আর আমার মন চাইলো একটু আলু ভর্তা, ডাল, সেগুলোই আমি রান্না করছি। এদিকে সবাই সন্ধ্যায় নাস্তার জন্য কিছু কাবাব বানিয়েছি। কাবাবগুলো বানানোর পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটু শক্ত হওয়ার পরে বের করে নিয়েছি। এখন হলো খুচিয়ে খুচিয়ে উঠিয়ে বক্সে ভরে রেখে দিব, আর কিছু কাবাব বাইরে রেখে দিব, সন্ধ্যায় নাস্তার জন্য ওনাকে ভেজে দিব। তো চলেন দেখবেন আমি কি কাবাব বানিয়েছি। এই যে হলো আমার কাবাবগুলো, এখানে অনেকগুলো কাবাব বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন হলো ডিপে রেখে দিয়েছিলাম, এখন এই যে খুচিয়ে খুচিয়ে উঠাচ্ছি, উঠায় এই যে বক্সে রেখে দিব। এই যে এখানে দুটো রোলও আছে আগের, সুন্দর করে আমি সাজিয়ে রেখে দিব। যে এরকম ভাবে বানিয়ে রাখলে যে কোনো সময় ভেজে দেওয়া যায়। এই যে আমার বক্সে ঢোকানো হয়ে গেছে, এখন হলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই চার পিস হলো সন্ধ্যায় ভাজবো, রেখে দিলাম এখানে। থাক, ফ্রিজে রেখে দিব। কাবাবগুলো থাক, এর মধ্যেও অনেক ফ্রোজেন খাবার আছে। এখানে মুরগির মাংস মানে রান্না না, ম্যারিনেট করা আছে, এগুলো ওনাকে ভেজে দিই। তো যাই হোক, এই ফ্রিজটা হলো আমার ফ্রোজেন খাবার রাখার জন্য। কিছুক্ষণ আগে এখানে ছিল একদম এলোমেলো করে, এখন কোথায় আছে দেখাচ্ছি। আবার ওইখানে যে সব এলোমেলো করবে, তারপরে ওইখান থেকে নামবে। এই হলো বিকালের ওয়েদার। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে ব্যালকনিটা একেবারে নোংরা হয়ে আছে। দেখেছেন, আমার কিন্তু এখন লাউ শাক গাছও উঠেছে। এই যে, আর এই যে ব্যালকনিতে চলে আসলাম। গত বছর তো প্রচুর পুঁইশাক খেয়ে, এই যে এই পুঁইশাকটাও কেটে নেওয়া হয়েছে, এটা খেয়ে ফেলেছে। এই আমার লেবু গাছ, আর এই যে পেয়ারা। কি আনছো? কাচ্চি আর কি বোরহানি, এই অর্ডার দিছে। এটা কি মাটন কাচ্চি? এই হলো অহনা সন্ধ্যার নাস্তা। সন্ধ্যার নাস্তায় কেউ এরকম কাচ্চি খায় কিনা আমাকে জানাবেন। সে সন্ধ্যার নাস্তা করবে কাচ্চি, সে অর্ডার দিছে, আমি জানিও না। যেই বাসার নিচে পর্যন্ত চলে আসছে তাকে ফোন দিছে যে আপনার খাবার চলে আসছে, তখন সে আমাকে জানাইছে। ওখানে 520 টাকা তো, এবার বুঝছেন? তো যাই হোক, সে খাক, আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন এইভাবে খেতে পারে। আসলে সত্যি কথা বলতে কি, যার যখন যেটা খেতে ইচ্ছে করে, আমার মনে হয় সে তখন সেই খাবারটাই খাওয়া উচিত। এই যে খেয়েছো, একটুও কাচ্ছি, মুখে দাও, বিসমিল্লাহ বলে দাও।